अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার মনে হয় এটা কোনো ঘর শত্রুর কাজ। আর আমাদের এই ঘর শত্রুকে খুঁজে বের করতে হবে। কিন্তু কে হতে পারে জানি না দাদা, কিন্তু আমার এখন এই বাড়ি থেকে তোমাদের সবার থেকে দূরে যাওয়াটা জরুরি। না রশনি, তুই যদি এখান থেকে চলে যাস তাহলে আমরা সেই ঘর শত্রুকে কখনো খুঁজে পাবো না। ভেবে দেখ। না দাদা, তোমাকে বোঝার চেষ্টাটা করতেই হবে। আমার এখন এই বাড়ি থেকে চলে যাওয়াটা বেশি জরুরি। আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে আমার রশনি ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। এ বাড়ি থেকে তুই দূরে যাবি না, তুই আমাদের বাগানের বাড়িতে থাকবি, আমার চোখের সামনে সব সময়। ব্যাস এটাই সিদ্ধান্ত। যা ওই বাগান বাড়িতে। দাদা, তুমি কেন কষ্ট পাচ্ছ? রশনি, আমি তোর কথা ভাবছি। আমাকে ছাড়া তুই থাকিস নি, ওই ছোট্ট বাড়িটায় তুই একা কিভাবে থাকবি বল? রশনি ওখানে একা থাকবে না। রশনি আমার স্ত্রী, আর ওকে আমি কোনোদিনও একা ছাড়বো না। আমি ওর সাথে থাকবো। ধন্যবাদ অর্জুন। ঠিক আছে, ক্ষমা করে দে আমাকে, আমি অসহায় রশনি। দাদা, এই সব কিছু আমরা এই বাড়ির খুশির জন্যই তো করছি না? তোকে নিয়ে আমার গল্প হয়। এত বড় ত্যাগ করছিস তুই। সর্বদা সুখে থাক। চলো রশনি। অর্জুন, তুই কোথায় যাচ্ছিস? রশনি আমার বিবাহিত স্ত্রী মা, আর যে কোনো পরিস্থিতিতেই স্বামী স্ত্রীকে একসাথে থাকতে হয়। সেই জন্যই ওর সাথে যাচ্ছি আমি। তার মানে তুই তোর মাকে ছেড়ে নিজের বউয়ের সাথে ওই ছোট্ট ঘরে থাকবি? ভুলে গেলি কত মুশকিলে, কত কষ্ট করে বড় করেছি তোকে। আর তুই এখন মায়ের স্নেহ ছেড়ে নিজের বউয়ের আঁচল ধরে থাকবি? মা, যখন স্বামী তার স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরায় না, তখন সে প্রতিজ্ঞা করে যাই হয়ে যাক না কেন সারা জীবন সে তার স্ত্রীর পাশে থাকবে, যে কোনো পরিস্থিতিতে পাশে থাকবে। তার মানে এই মায়াবিনী আমার ছেলেকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে ফেলেছে। এখন যদি আমি অর্জুনকে এখানে থেকে যাওয়ার জন্য জোর করি তাহলে সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাবে। চলো রশনি। এটা কিন্তু অতটাও খারাপ না, ঠিকঠাকই আছে।
সব জানি, আমার মন রাখার জন্য বলছেন না? আরে না না, সত্যি বলছি। আর তাছাড়াও একটা বাড়ি তৈরি হয় সেখানে থাকা মানুষদের নিয়ে, চারটে দেওয়াল বা সেখানে থাকা আসবাবপত্র নিয়ে নয়। যারা থাকছে তাদের মধ্যে যদি সততা থাকে, সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, তাহলে নিজের থেকেই সবকিছু ঠিক হয়ে যায়। অর্জুন, আজকে তুমি আমার সাথে থেকে একজন স্বামীর কর্তব্য পালন করেছো। আজকে আমি কথা দিচ্ছি যে আমি স্ত্রী হওয়ার সমস্ত কর্তব্য পালন করব। আজ থেকে আমি তোমাকে আমার স্বামী হিসেবে স্বীকার করলাম। সেদিন যেমন তুমি সেদিন ওই সাহায্যের ভার ভেঙে করেছিলে, ভাই বোনের জুটিটাকে তো আমি ভাঙতে পেরেছি। এবার আমার পরের উদ্দেশ্য হলো শিবা আর কনককে এই প্রাসাদের বাইরে বের করে দেওয়া, যাতে এই প্রাসাদে আমি একা রাজত্ব করতে পারি। কি ব্যাপার? এই বাড়িতে আমার আর রশনির বিরুদ্ধে দুজন ছিল। একজন চাঁদনী মা, যে এখন জেলে আছে, আর দ্বিতীয় জন আপনি। এই যশোদা দেবীর বিরুদ্ধে যা প্রমাণ পাওয়ার এই ঘরেই পাওয়া যাবে। একবার যদি ওই প্রমাণটা আমি হাতে পেয়ে যাই, তাহলে যশোদা দেবীও আমার হাতে চলে আসবে। তার মানে তুই আমাকে দোষারোপ করছিস যে তোর বোনকে এ বাড়ি থেকে বের করতে আমি ষড়যন্ত্র করেছি। আর এটা যদি কখনো সত্যি হয় যশোদা দেবী, আপনি ভাবতেও পারছেন না যে আমি কি করতে পারি। রশনি এই বাড়ি থেকে চলে গেছে, কিন্তু বেশি দিনের জন্য না। খুব তাড়াতাড়ি খুঁজে বের করব আমি যে রশনির আড়ালে কে লুকিয়ে আছে। আর এসবের মধ্যে যদি আপনার হাত থাকে তাহলে বাহ আমার চাঁদনী রানী, আরে তোমার হাতে তো বিশাল বড় একটা প্রমাণ লেগে গেছে। আর এই প্রমাণটা আমার কাজে লাগবে। যখন চাই ব্যবহার করব। সব সময় আমার সামনে মাথা নত করে থাকবে। আমি যদি কখনো জানতে পারি যে কনক দেবী আর আমার সন্তানের ক্ষতি করার পেছনে আপনার হাত আছে, তাহলে ভগবানের দিব্যে ওই দিনটা আপনার জন্য এই বাড়ির শুধু নয়, জীবনের শেষ দিন হবে। আমার ওপর যে দোষ চাপাচ্ছিস তুই না, সেটা আগে প্রমাণ করে দেখা। তোর প্রত্যেকটা অভিযোগকে চ্যালেঞ্জ করছি আমি। প্রমাণ কর। তুই কি বুঝতে পারছিস যে তোর ঠিক কার সাথে পালা পড়েছে? আরে আজ তো আমার ভাগ্যের তারাগুলো সব চকচক করছে। যশোদা দেবী, এবার দেখুন যে মং সিং আপনাকে কি করে নিজের ইশারায় নাচায়। এবার আপনি আর এই বাড়ির মহারানী নন, আপনাকে আমি কাজের লোক বানিয়ে ছাড়ব, আর আমি হব এই বাড়ির রাজা।
চলো মুং সিং, তাড়াতাড়ি পালাও এখান থেকে, কেউ এসে না পড়ে আবার। তুমি কি স্বপ্ন দেখছো মং সিং? সামনে কে আসছে দেখতে পাচ্ছ না? ওই 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 শিবা, আসলে আমি না একটা জিনিস একটু ভাবছিলাম, আর সেই জন্যই তোমাকে দেখতে পাইনি। কি লুকোচ্ছ? আরে ওই আমার আর চাঁদনির বিয়ের ছবি এগুলো। এবার চাঁদনি আমাদের বিয়েটাকে কোনোদিন তো বিয়ে বলে স্বীকারই করেনি, তাই ভাবলাম যে এই সব পুরনো স্মৃতি রেখে আমি আর কি করব, নিজের মনে আটকে রেখে এইসব স্মৃতি আমি কি করব, সেই জন্যই পুড়িয়ে ফেলতে চাচ্ছিলাম, যাতে সব স্মৃতিগুলো একবারে মুছে আচ্ছা, যায়। কান্না বন্ধ করো, যাও। আজকে তোর ভাগ্যটা সত্যি খুব ভালো মুং সিং। যদি এই ছবিগুলো শিবা কোনোভাবে দেখে ফেলতো, তাহলে তোকে আজকে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরে ফেলতো। ঈশ্বর তোর আত্মাকে শান্তি দিন। আমার সময় এইটুকু ছিল যখন যখন চাঁদনি ওকে এই বাড়িতে নিয়ে এসেছিল। শিবাও সারাদিন আমার কোলে খেলতো, আর আজ দেখ আমাকে ছেড়ে চলে গেল। খুব মনে পড়ে রে। দিদিমা, এই বাড়িতে না এমন কোনো মানুষ নেই যার সমরের কথা মনে পড়ে না। আমারও খুব মনে পড়ে ওর কথা। শিবা দেখ না, দেখতে দেখতে 2 মাস কেটে গেল, ও চলে গেছে। কিন্তু আমি যখন ভাবি এইসব কি করে হলো, তখন কোনো কুল কিনারা পাই না। হ্যাঁ দিদিমা, আমিও অনেক ভেবে চিন্তা করে কিছু বুঝে উঠতে পারছি না যে এসব হঠাৎ করে কিভাবে হলো। আপনাকে একটা কথা বলি, এখনো যা কাউকে বলিনি। গত 2 মাস ধরে আমি সমরের মৃত্যুর কারণ জানার জন্য 2 জন লোককে লাগিয়েছি, আর আমার পূর্ণ বিশ্বাস যে ওরা 2 জন সমরের মৃত্যুর আসল কারণ প্রমাণ সমেত আমার সামনে নিয়ে আসবে। সমরের মৃত্যু রহস্য খুব তাড়াতাড়ি ফাঁস হবে, আর যেদিন আমি জানতে পারবো যে সমরের মৃত্যুর পেছনে কারো হাত আছে অথবা কারোর কোনো ষড়যন্ত্র ছিল, তাহলে এই শিবা শপথ করছে সে যেই হোক না কেন আমার কাছ থেকে বাঁচতে পারবে না। এই দেখো, একে বলে যে পাপ করার পর প্রায়শ্চিত্ত করার ইচ্ছে জন্মায়। আমার তো এটা মনে হচ্ছে যে যশোদা দেবী হয়তো মনোযোগ দিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে বসেছেন। তাহলে আমাকে তো ব্যাগড়া দিতেই হচ্ছে এর ধ্যান ভঙ্গ করার জন্য। এটা কিরকম অসভ্যতামি দেখতে পাসনি তুই যে আমি ধ্যান করছিলাম? এটা দেখেই তো আমি এত অবাক হয়ে যাচ্ছি যশোদা দেবী, যে আপনি মনোযোগ দিয়ে বসেছিলেন গোটা বাড়ির শান্তি ভঙ্গ করে। অনুমতি না নিয়ে আমার ঘরে ঢুকেছিস, আমার ধ্যান ভঙ্গ করেছিস, আর এখন ক্ষমা চাওয়ার বদলে মেজাজ দেখাচ্ছিস।
এবার তুমি যত খুশি থাপ্পড় মারো আমাকে, এই হাসি থামছে না। যশোদা, তুই মুখ সামলে কথা বল। আমার নাম তুই মুখে আনবি না। আসলে ব্যাপারটা কি যে এই মুহূর্তে আমি আমাদের মধ্যেই তোমার নামটা নিয়েছি। যদি আমি চাই তাহলে বাড়ির সবার সামনে চিৎকার করে করে তোমার নামটা ডাকতে পারি। আর এমন অনেক কিছু আছে আমার কাছে যে আমি বাড়ির সবাইকে বলতে পারি। না না, আমি শুধু শুধু তোমাকে কিছু বলছি না। আমার চাঁদনী রানী আপনার বিরুদ্ধে কিছু প্রমাণ একজোট করেছে, আর সেটা আমি হাতে পেয়ে গেছি। এগুলো তুই কি করে পেলি? আপনি সত্যি কঠোর। আমি তো এটা ভাবছি যে যদি এই ছবিগুলো শিবা হাতে পেয়ে যায় তাহলে আপনার কি হবে? কি চাই তোর? যশোদা দেবী, আপনার এই ধরনের কথা না আমার ভীষণ ভালো লাগে, যে আপনি চট করে সময় নষ্ট না করে সব কথা বলে ফেলেন। এই বাড়িতে রাজত্ব করতে চাই আমি, আর এটাও চাই যে আপনি চাঁদনীকে জেল থেকে বের করবেন। যে চাঁদনি তোকে একটুও পাত্তা দেয় না, সেই চাঁদনিকে তুই জেল থেকে বের করতে চাইছিস? এটা শুধু আমার আর চাঁদনীর মধ্যের বিষয়, তাই মাঝখানে কথা বলবেন না। আপনার কাজ শুধু এইটুকুই যে আপনি চাঁদনীকে জেল থেকে ছাড়াবেন, না হলে আমি ওই ছবিগুলো শিবাকে দিয়ে দেব। অর্জুন, তোমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই। এখন আমরা স্বামী স্ত্রী। সমরকে মারতে যখন আমার হাত কাঁপেনি, তখন তোর মতো ছুঁচোকে মারতে আমার হাত একটুও কাঁপবে না, নিশানাও সরবে না, বুঝেছিস? যশোদা দেবী, আপনার এই হুমকিগুলোতে আমি একদম ভয় পাচ্ছি না। আপনি শুধু এইটুকুই খেয়াল রাখুন যে চাঁদনীকে জেল থেকে ছাড়াতে হবে আপনাকেই। আমার কাছে কি জাদু কাঠি আছে নাকি যে সেটা ঘোরালেই ও জেল থেকে বেরিয়ে আসবে?
আরে আপনার কাছে জাদুই দণ্ড আছে নাকি নেই আমি জেনে কি করব বলুন তো, কিন্তু আপনার তো এটা জানা উচিত যে আমার কাছে এই ছবিগুলো আছে। 48 ঘন্টা সময় আছে আপনার কাছে, আর এই 48 ঘন্টার মধ্যে যেন চাঁদনি এই বাড়িতে থাকে, না হলে এই ছবিগুলো আমি শিবাকে দিয়ে দেব। বসো এখানে। তুমিও কম্বল গায়ে দাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। তুমি বলছিলে যে তুমি নাকি আমাকে ভালোবাসতে শুরু করেছো, এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। আর একটা সত্যি এটাও যে গত কয়েক সপ্তাহে আমি তোমাকে ভালো করে চেনার সুযোগও পেয়েছি। আর যতই আমি তোমাকে জানতে পারছি, তুমি ততই আমার মনে জায়গা করে নিচ্ছ। আর তুমি 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 কি আমায় পছন্দ করো অর্জুন?